খালেদা জিয়ার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করতে চেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ডালিয়া রহমান। শত হুমকি আর প্রাণনাশের শঙ্কাকে পেছনে ফেলে তিনি হয়ে উঠেছিলেন দেশনেত্রী খালেদা জিয়ার সফরসঙ্গী। একটা সময় খালেদা জিয়া যতবার আদালতের পথে গুলশানের বাসা থেকে রওনা দিতেন ততবার তার গাড়ির সামনে স্কুটি নিয়ে যুক্ত হতেন এই নারী বাইকার। জীবনের ঝুঁকি নিয়েই তিনি সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মী হিসেবে প্রতিদিন তার সফরসঙ্গী হতেন। কিন্তু খালেদা জিয়া মুক্ত হয়ে যাবার পরও এখন আর তাকে নিয়ে সেভাবে আলোচনা হতে দেখা যায় না। বর্তমানে কোথায় কি করছেন তিনি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ছাত্রী, নারী বা নেত্রী যে নামেই তাকে ডাকা হোক না কেন, তার আসল পরিচয় তিনি সাহসী, নির্ভীক। খালেদা জিয়া নিজেও তার সাহসের প্রশংসা করেন। গায়ে শার্ট, চোখে চশমা, জিন্সের স্কিন টাইট প্যান্ট, এই আধুনিক পোশাকে স্কুটির ওপর চেপে তিনি ছুটে চলেন খালেদার গাড়ির সামনে থাকার কারণে নিরাপত্তা বাহিনীর নিয়মকানুন মোকাবেলা করতে হয় তাকে। আর বহর এমনভাবে চলে যেন ডালিয়াকে অনুসরণ করছে। গুলশান থেকে মগবাজারের পথে পথে খালেদার বহরে যোগ দিতে যেখানে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়তে হয় সেখানে ডালিয়া অনেকটা বাধাহীন থাকতেন। তবে বহরের সামনে বাইক নিয়ে যেতে পুলিশের সঙ্গে তর্কও হয়। পুলিশকে ডালিয়া বোঝান, আমি শান্তিপূর্ণভাবে বহরের সঙ্গে আছি। একবার ডালিয়া রহমান জানান, যতবার খালেদা জিয়া আদালতের পথে বের হয়েছেন ততবার তিনি সঙ্গী হয়েছেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনের সময় নির্বাচনী প্রচারণা চলাকালে খালেদার বহরে হামলা হওয়ার পর থেকে পণ করি যতবার খালেদা বের হবেন তিনিও স্কুটি নিয়ে সঙ্গী হবেন। সববারই ঠিক ছিল, বহরের সামনে যেতেন, এরপর ফিরতেনও একইভাবে। ব্যতিক্রম ছিল 2018 সালের 8 ফেব্রুয়ারি। ডালিয়াকে ফিরতে হয় খালেদা ছাড়াই, একা, কারণ সেদিন গ্রেফতার হন দেশনেত্রী। এরপর তিনি জানান, রায় বিপক্ষে গেলে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন, করেছেনও তাই। এরপর 2019 সালে ডালিয়া জাতীয়তাবাদী ছাত্রদলের নারী সাধারণ সম্পাদক হন। এ বিষয়ে ডালিয়া রহমান জানান, যতবার খালেদা জিয়া আদালতের পথে বের হয়েছেন ততবার তিনি সঙ্গী হয়েছেন, কিন্তু এখন দুঃখ লাগে কারাগারে থাকায় খালেদার সঙ্গী হতে পারেন না তিনি। এ বেদনা তাকে প্রতিদিন পীড়িত করে, আর এজন্যই খালেদার মুক্তির জন্য তিনি ছাত্রদলের সাধারণ সম্পাদক হতে চান। সারা দেশের ছাত্র সমাজকে নিয়ে রাজপথের আন্দোলন চান। ওই বছর 14 সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে লড়েন ডালিয়া রহমান। জানা যায়, কাউন্সিলররা ভোট দিলে ছাত্রদলের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সংগঠনটির সম্পাদক হবেন। 2 মাস পর কমিটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্কুটি সঙ্গী হিসেবে পরিচিত সেই খন্দকার ডালিয়া রহমান সহসাধারণ সম্পাদকের পদ পান। জানা যায়, ডালিয়ার জন্ম কুমিল্লায়। ছাত্রজীবন থেকেই সে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। 2019 সালে বিএনপির পদ পাবার পর করোনার মহামারী সবকিছু স্থবির করে দেয়। এরপর ডালিয়াও ঝিমিয়ে পড়েন কিছুটা। রাজনীতি ছেড়ে আইন বিষয়ে পড়ালেখা শেষ করে তিনি জজ কোর্টের আইনজীবী হিসেবে নতুন পেশায় জড়িয়ে পড়েন। এরপর থেকে তাকে আর রাজনীতির ময়দানে সেভাবে দেখা যায় না, তবে তিনি মনে প্রাণে বিএনপিকে লালন করেন। আইন পেশার পাশাপাশি ডালিয়া একজন প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ারও। এই শীতে তিনি অনেকগুলো পুরস্কারও জেতেন। সম্প্রতি ডালিয়া বেগম খালেদা জিয়ার সাথে একটি ছবি পোস্ট করেন। সেই ছবির কমেন্ট বক্সে একজন জানতে চান, তাকে আবার আগের মতো রাজনীতিতে দেখতে চাই, কিন্তু ডালিয়া তাতে কোনো রিপ্লাই দেননি। তাই আপাতত জানার কোনো উপায় নেই ডালিয়া আদৌ রাজনীতিতে ফিরবেন কিনা। উল্লেখ্য, ডালিয়া ছাত্রদলের 2020 সালের কমিটির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সহ সম্পাদক পদে ছিলেন। এরও আগে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এলএলবি ও এলএলএম করেছেন। ইউনিভার্সিটি অব লন্ডনের আওতায় তিনি এলএলবি অনার্স করেছেন। দর্শক, ডালিয়াকে আবারও রাজনীতিতে দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।